হ্যালো বন্ধুরা, শুভ দুপুর তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা আমি এখন বাজে 2:30। তো 2:30 থেকে এখন শুরু করছি। এখন খাওয়া দাওয়া করছি, মানে কাজ থেকে এইমাত্র 5 থেকে 10 মিনিট হয়েছে বাড়ি এসেছি। হাত মুখ ধুয়ে সোজা উপরে চলে এসেছিলাম খাওয়া দাওয়ার জন্য। তো খাচ্ছি এই যে বিরিয়ানি। কারণ সকালে উঠতে দেরি হয়ে গেছিলো, রান্না করতে পারিনি। আর এখন আজকে আবার দেরিও হয়ে গেল, এসে রান্না করা সম্ভব না, তাহলে খেতে 4টে সাড়ে 4টে বেজে যাবে। অবশ্য গরমে ভালো না, তাও অল্প করে একটু খেয়ে আমি 1 প্যাকেট নিয়ে এসেছি। আমি মানুষ দুজনে খাই, খেয়ে একটু জল খাই বেশি করে। আর কি করা যায়, 1 প্যাকেট নিলে 2 প্যাকেট ফ্রি। সেটা তো কালকে ছিল, তো ওই জন্য নিয়ে আসলাম। তারপর রাতের দিকে দেখা যাক কি করা যায়। এখন তো দুপুরবেলা দুটো খেয়ে পেটটা ঠান্ডা করি, এই আর কি। একটা থালার মধ্যে নিয়েছি, একটা আইসক্রিম ছিল। এখান থেকে মাঝখান দিয়ে ভাগ করা, মানুষ ওই সাইডে আমার এই সাইডে। আর এদিকে একটু বাটি আইসক্রিম নিয়েছিলাম মানুষ জন্য, তো খেয়েছে। বাটার স্কচ, তাই তো। আর এদিকে ঠান্ডা আছে। এই 7 আপ দিয়েছে কেন? আমি তো বললাম ইয়ে দিতে, ক্যাম্পা দিতে। আমি বলেছি একরকম আর দিল একরকম যে। তো যাই হোক, চলো খেয়ে নিই। দুপুরের খাওয়া দাওয়া খেয়ে নিই। তো ভালো তো, তুমি নাও, খেয়ে নাও, দেরি হয়ে যাচ্ছে। খিদে পেয়ে গেলো, 2 2:30 বেজে গেছে কেন? তো এদিকে আমরা খাওয়া দাওয়া করে এখন এই যে শুয়ে পড়েছি। মানু তো ঘুমিয়ে পড়লে সে সন্ধ্যার আগে উঠবে না, তাই তো। আর এদিকে প্রত্যেকদিন বলে, তোমরা কিন্তু শুনেছো, আমি আজকে ঘুমাবো না, ঠিক ঘুমিয়ে পড়ে। তো যাই হোক, এখন বাজে তোমার 3টে বাজতে 10 মিনিট বাকি। তো দেখি ফোনটা অ্যালার্ম দিই, মানে 3টে 4টে 5টা, মানে 5টা পর্যন্ত না, 5 না 4:30 পর্যন্ত ঘুমাবো। তারপর উঠে রেডি হয়ে যাব। আজকে আবার অফিসে যেতে হবে। একজন আসবে, ফর্ম ফিল আপ হবে, তারা সকালে আসতে পারবে না, বিকালে আসবে। তো ওই জন্য কী করার, যেতে হবে। এই দেরি করে আসলাম, আবার যেতে হবে। তো যাই হোক, সেই জন্য যাবো। তো ফোনে আবার অ্যালার্ম না দিলে আমার আর ঘুম ভাঙে না, নিশ্চিন্তার ঘুম, তো ওই জন্য আর কি। হ্যাঁ, একটু 2-1টা ভিডিও দেখবো, দেখে ঘুমিয়ে পড়বো আমার মানুষ। এই শুধু বাচ্চা আমার বলো ঘুম অলরেডি চোখে চলে এসছে। হ্যাঁ, এদিকে মোবাইলটা চার্জ নেই, নিচে যেতে হবে, তাহলে চার্জে দিতে হবে। আর এদিকে আজকে বেশ ওপরে বেশ খুব সুন্দর হাওয়া আছে, বলো না, ঠান্ডা ঠান্ডা আছে আজকে অতটা গরম নেই। তো যাই চলো আমরা ঘুমিয়ে নেই, তারপরে একেবারে দেখা হবে সেই বিকালে, তাই তো। কোথায় পুজো? ও পাশে, এখানে কালী পুজো হচ্ছে, তাই বলছে মামু। তো এদিকে দেখো, আর একজনের ঘুম পাচ্ছেই না, 8 ঘন্টা হয়ে গেল। উনি নিয়ে এসে ক্লেগুলো, এখন নিয়ে এসে ও নাকি খেলবে, আর এখন ঘুমাবে না, আর সকালে আবার উঠতে চাইবে না। দেখেছো, আমি বলার সাথে সাথে উঠে বসেছে, দেখো। রাখো, ঘুমাও ঘুমাও ঘুমাও। 3:30 মানে ঘুমা বাবা, ঘুমা, পরে বিকালে উঠে খেলো কোনি। নাও নাও না, অনেক বেলা, সে কি নাও। দেখেছো, ওর ঘুম পাড়াতে পাড়াতে আমার ঘুম পেয়ে যাচ্ছে, ওর চোখে ঘুম নেই, ওই জন্য ঘুম পাচ্ছে না। নাও না, ঘুমা ঘুমা। চোখটা বন্ধ করো, চোখটা বন্ধ করো। এখন ঘুমালে একটু তো তাহলে রাতে কষ্ট কম হয়। এখন তো একটু হাওয়া বাতাস আছে, রাতে গরম, বুঝতে পারো না। তো এদিকে এখন বাজে 4:30। তো এদিকে এখন বারো বললাম। আর এদিকে না, আমার একটা ডকুমেন্টস খুঁজে পাচ্ছি না, মানে প্যান কার্ড আমি খুঁজে পাচ্ছি না। ওই আমাদের যে সমিতির এখানে মাঝে সাঝে লাগে, হঠাৎই আমি ওই আধার কার্ড লাগবে বলে বের করলাম, আর দেখি প্যান কার্ডটা টোটালি খুঁজে পাচ্ছি না। তো এদিকে খুঁজে তো পাচ্ছি না, পুরো ঘুরিয়ে কি করেছি দেখো। এই দেখো, কি ঠাম্মা বলেছে কিছু, তা বলছে না বিকেলবেলা নিমন্ত্রণ করতে আসবে, তুমি জানো না তাই বলে ও ওইরকম বলছে। এই দিকে আয় মানু, এই একটা কাণ্ড হয়েছে শোনো। তোমার আমাদের এই সাইডে বাদিকে পাড়ায় আর কি কালী পুজো হচ্ছে, মানে 2-3টে বাড়ির পরে কালী পুজো হচ্ছে, মানে ওদের আর কি গ্রাম বাঁধা যে কালী পুজোগুলো হয়, আমাদের পাড়ায়ও হয়েছিল। এখন মানু বলছে কি যে, ও মা সন্ধ্যাবেলা ওখানে যাবো মা। আমি বলছি কেন? পুজো হচ্ছে তো। তার যে পুজো হচ্ছে তা কী হয়েছে? তা বলছে না, পুজোর সময় তো সবাই যায়, আমরা যেমন দুর্গা পুজোয় নতুন জামা প্যান্ট পরি যায়। তাই বলছি তোমার বলেছে? তা বলছে কি কেন আজকে বলতে আসবে? তাই বলছে কেন আজকে পুজো, আজকে বলতে আসবে কেন? না আমি জানি ওরা আজকে বলতে আসবে। বলো দেখি কাণ্ড। তো বলছে পুজোর জন্যই ফল টল নেওয়া না মা। যাই হোক, এদিকে এই যে ডকুমেন্টসগুলো দেখো সব ছড়িয়ে ছিটিয়ে কি অবস্থা। সে প্যান কার্ড আমি আর খুঁজে পাচ্ছি না। তোমার সব পাচ্ছি, কিন্তু প্যান কার্ড খুঁজে পাচ্ছি না। এটা আমার
আমার হলো মাধ্যমিকের অ্যাডমিট। এখানে কি আছে? 23 ডিসেম্বর 98 ডেট অফ বার্থ। তোমাদেরকে দেখিয়ে দিলাম। আমার অনেকে সবাই বলে 30 বছর বয়স হয়ে গেছে, তো ওই জন্য বলছি, দেখিয়ে দিলাম তোমাদেরকে। এই সুযোগে দেখা হয়ে গেল। সে খুঁজে তো পাচ্ছি না। এই একটা ভালো জিনিস পেয়েছি, দেখো এই দেখো, এই দেখো একটা ছবি আমার। আমি মানে এটা 2016 সালের ছবি, যখন আর কি দেখাশুনো হচ্ছিল তখনকার। দেখো তখন আমি কত রোগা ছিলাম, দেখেছি? 3 কপি তোলা হয়েছিল। এই যে স্টুডিওতে গিয়ে একটা ছবি তুলেছিলাম, তখনই কত রোগা ছিলাম। এখন মোটা হয়ে গেছে। সেই যেমন ছবি তেমনই আছে, দেখো একটুখানি। তিনটে। এ দেখ মনু, এ দেখ, বলতো কে এটা? আমি আমি না, তোর মাসি। হ্যাঁ, আমার মতো দেখতে। দেখবি না, এর সাথে আমার মুখের মিল আছে। আছে? তোর ঠাম্মাদের বাড়ি একটা ছিল না, একটা দেওয়া হয়েছিল না এই ছবি? 4টে ছিল, একটা তোমাদের বাড়ি দেওয়া হয়েছিল। তোর ডাক্তারি রিপোর্ট। কিসের জন্য? ও কই দেখি, কিসের জন্য? ওই রক্তের রিপোর্ট টেস্ট করা হলো, তাই। তো হুড়িয়ে গেছে, গোছাই। আমার প্যান কার্ড পেলাম না কিন্তু আমি, শুনতে পেয়েছো? আমি কি করব? তুমি কোথায় কি করেছো বলো? এদিকে বলেছিলাম যে এখন কাজে যাব, তো এদিকে টাইমটা চেঞ্জ করেছি। তোমার হলো ওই 7টার দিকে, মানে 6:30টার মধ্যে আর কি। কারণ তোমার এখন যাব ওই বন্ধন ব্যাংকে। আমার নামে আর কি লোন নিয়েছিলাম ঘরটার করার সময়, তো এবার ওটা না আমার শেষ হয়ে গেছে, আর 2টো কিস্তি বাকি আছে আর কি। তো যেহেতু মারা ছাড় দেবে, তো আমি আর টাকা এখন নেবো না মানে বেকার আমার বইটা বসে থাকবে। তো মারা যেহেতু ছাড় দেবে, তো ওই জন্য মা বলছিল তুই যদি না নিস তাহলে তোর নামে টাকাটা নে, আমরা নিয়ে তাহলে ছাড়টা দিই। কারণ ওই ছাড়টা না দিলে তো এদিকে এরপরে বর্ষা এসে যাবে, আর এদিকে দেখা যাচ্ছে অল্প কিছু টাকা, মানে কি বলতো, সেই লোকের কাছ থেকে নিয়েও আমাকে সুদ দিতে হবে। আর ভাইরা সেই কবে টাকাটা এক জায়গায় করবে, তাই মা বলছে তোর যখন শোধ হয়ে গেছে এই সময়টা খুব ভালো হয়েছে, তার থেকে একটা কাজ কর, তুই নিয়ে আমি মানে মা শোধ করবে আর কি। তাহলে ঠিক আছে। তো সেই জন্য আজকে সেই লোনটা ছিল, তো মা টাকা পয়সা দিয়েছে, তা বললো নিলে আজকে তোমার সব ডকুমেন্টসগুলো জমাগুলো দিতে হবে আর কি। তো এই জন্য তোমার ডকুমেন্টস খুঁজছিলাম, এমনি তো লাগবে আমার, আর তার মধ্যে প্যান কার্ড তো পেলাম না। আর যেগুলো পেয়েছি সেগুলো নিয়ে এখন অফিসার ফোন করে বললো যে 5টার দিকে যেতে। এবার এখন 5টার দিকে গেলে আবার বাড়ি দেখতে আসবে, মানে বন্ধন ব্যাংকের এরকম নিয়ম আর কি, ঘর বাড়ি দেখতে আসে, কিসের জন্য টাকাটা নিচ্ছি। তো যাই হোক, এবার আমার না এখন অতটা, আবার ওই অফিসে মানে ব্যাংকে গিয়ে আবার বাড়ি আসতে পারো, ঘর দেখতে আসবে, তাহলে এই মাঝখানে আমার কাজটা হয়ে যেত। এবার যারা আসবে বলিস তাদেরকে বললাম তাহলে একটুখানি আপনারা হয় এখন 4:30টার দিকে আসুন, আর না হয় একেবারে তাহলে ওই 6:30টার পরে করুন। তো ওরা বললো তাহলে 6:30টার পরে। তার মানে এখন আমি আর বসার সময় পাবো না, ব্যাংকে যাব, বাড়ি আসবো, বাড়ির ঘর দেখবে, তারপর আবার যাব কাজ, মানে সেই টাকিতেই যাব, ব্যাংক অফিসেও তোমার হলো টাকিতে। এই করে ছুটি আর কি করা যাবে, চলো। সেই যখন সময় হয়ে এসে যখন নেবে, মারাও ছাড় দেবে, তো চলো দেখি। এখন না আমার দেরি হয়ে গেছে, 10 মিনিট মতো সময় আছে, আর সাইকেল নিয়ে গেলে আরও কষ্ট হয়ে যাবে। তার থেকে এখন একটু টোটোতে যাই, দরকার হয় সন্ধ্যার সময় নেয় সাইকেল নিয়ে যাবো ওখানে, তখন কারণ তোর আবার সন্ধ্যা হয়ে যাবে, বেশি টোটোও পাওয়া যায় না, এখন তো পাওয়া যাবে, তাই করি চলো। ওই যাওয়া আসা তোমাদেরও 15-30 টাকা মতো খরচ হবে এই আর কি। তো কিছু পেতে গেলে কিছু দিতে হয়, তো যাই হোক চলো তাই করি, গাড়িতেই যাই। আর মানুষ ঠাম্মার কাছে থাক, বিকালের পড়া নেই, ঘুমালো না আজকে। ও যখন বলেছে ঘুমাবে না, তো আজকে ঘুমালোই না। চলো, সঙ্গে সঙ্গে টোটো পেয়ে গেছে। বাজার কলকাতা। চলে এসেছি বন্ধন ব্যাংকে। এই আমার এর মধ্যে কুকুর। তো এদিকে আমার কাজ মিটে গেছে। এই যে বন্ধন ব্যাংক, রাস্তায় টোটোর জন্য দাঁড়িয়ে আছি, কখন আসে দেখি। তো এদিকে কাকুর এখানে কাজে এসেছিলাম, কাজ আমার হয়ে গেছে, এখন বাজে 8টা বাজতে 5 মিনিট মতো বাকি। তো এখন বাড়ি ফিরছি।
এদিকে এখন দেখি অদিতি ফোন করেছে, ওদের দোকান দিক হয়ে যাব। ও বলছে কিছু ভাজা খাবে, তো ওই টাকের দিক দিয়েই নিতে বলেছে। দেখি যাওয়ার সময় একেবারে নিয়ে যাবো। 5-10 মিনিট তো দাঁড়িয়ে তারপরে চলে যাবো, ওদের খাবারটা দিয়েই, বেশিক্ষণ দেরি করবো না। তো এই যে এটা হলো এখান থেকে চপ, পেঁয়াজি আর আলুর চপ নিতে বলেছে। ফোন করে ওকে জিজ্ঞেস করলাম, তাই সেগুলোই নিচ্ছি আর কি। যে ম্যাডামের দোকানে চলে আসলাম, তো সেই দাদা কই? দাদা এটা গরমে বসিয়েছিস কি করে এরকম করে? সকালে দুপুরে বিরিয়ানি খেয়েছি, আর কি খাবো? রান্না বান্না করিনি, বুঝতে পারছিস না? বসে পড়ি। তো তোমাদের একটা কথা বলার আছে, মানে ওই যে সবার গিফট দেখানো হয়েছে, হ্যাঁ আমার না মনে ছিল যে বড়দির গিফটটা, মানে বড়দি মানে আমার বড় ননদ আর কি, বড়দির গিফটটা বলবো। তো আমি সে ওই সব গিফট দেখাতে লাস্টে ভিডিওটা এন্ড করে দিয়েছিলাম, ভুলে গেছি। তো ওই যে কোন দিদি ভাই একটা নাম ঠিক মনে পড়ছে না, ওই কমেন্ট করেছিল যে বড় ননদ কি দিয়েছে দেখানোর জন্য। তো আমি কিন্তু দেখিয়েছিলাম মানুষ যেদিন জন্মদিন মানে এসেছিল বার্থডে যখন, ওই যে একটা শার্ট পরেছিল না আমার ওই বন্ধুর স্বাদের অনুষ্ঠানে গেছিল, তোমার একটা শার্ট আর একটা হাফ প্যান্ট পরেছিল, ঠিক এখানে একটা আলো জ্বলছিল, মানুষের টোকা মারছিল আর কি। ওই শার্টটা আমি তুলে রেখেছি, এক্ষুনি সব বের করে রাখলে সব পরে ফেলবে আর কি। আর ওটা তো বারবার লাইট জ্বলছে, ওই জন্য ওটা বেশি দরকার আর কি। তো বড়দি ওটাই নিয়ে এসেছিল। তো সে আমি জানি তোমরা দেখেছো, সেদিনও বলেছিলাম বলে বড়দি নিয়ে এসছে, ওই জন্য ওটা আলাদা করে আর বলিনি, মানে মনেও ছিল না আমার অ্যাকচুয়ালি, মানে বলেছি বলে একবার আমি বললাম যে তাহলে এই গিফটগুলো দেখায়, ওটা তো আমি বলেছি ভিডিওর মধ্যে। তো একদিক দিয়ে ভালো হয়েছে, মনে করিয়ে দিল, ওই জন্য আমিও বললাম। তো বড়দি ওই শার্ট আর প্যান্টটা দিয়েছিল আর কি। তো এই বলার ছিল। আর এদিকে দেখি, আর ভাল লাগছে না গরমে, মাথা যন্ত্রণা করছে, দেখি একটু শুয়ে পড়বো। আর ওইদিকে সেই লোনের ব্যাপারটা, ঘর দেখতে আসবে বলে আমি ওখান থেকে কাগজপত্র জমা দিয়ে বাড়ি আসলাম। ওরা বললো 6টা 6:30 আসবে। এবার আমি ওইদিকে যেহেতু সময়টা আবার দেরি করে দিয়েছি, এবার ওইদিকে দেখো আমার এখানে যেতে আসতে তো সময় লাগবে না। তো ওনারা বললো যে তাহলে, আমি বললাম তাহলে 6:30-র মধ্যে কি আসবেন স্যার? তা বললো যে না, দেরি হবে। তাহলে তো আপনি ওটা করে আসুন, তারপরে হচ্ছে। তা আর আসেনি, স্যার বললো আজকে যেমন রাত হয়ে গেছে, তাই তাড়াতাড়ি করে গিয়ে ওই কাজটা করে, ওই দেরি না করে তোমার এই হ্যাঁ ওই তো 7টা 7:30-র মধ্যে 7:45-র মধ্যে কাজটা মিটিয়ে নিলাম। বেশিক্ষণের কাজ না, শুধু যাওয়া আসাটাই কষ্ট, এছাড়া কিছু না। কি করা যাবে বলো? তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। তার আগে টাকা দিয়ে দিচ্ছি। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট তোমাদের সবাইকে।